আগের দিনকে কথা হচ্ছিল কিডনি এবং ডায়ালিসিস কিভাবে কখন নিতে হয় এই সমস্ত বিষয় বৃত্তান্ত নিয়ে। তারই একটা ভিডিওতে কমেন্টে একজন দাদা জিজ্ঞাসা করেছিলেন, দাদা কিডনি স্টোন নিয়ে বলবেন। আজকের টপিক কিডনি স্টোন, কেন হয় এই কিডনি স্টোন এবং ঠিক কিভাবে কিডনি স্টোন অনেক সময় আজকাল ভিডিওতে দেখতে পাওয়া যায়, কিছু ঝাড়ফুঁককারী লোকজন হাত দিয়ে টেনে কিডনি স্টোন বার করে নিচ্ছে। আবার অনেক সময় আমরা শুনে এসেছি যে ইউরিনের মাধ্যমে কিডনি স্টোন বেরিয়ে গেছে। আবার অনেক সময় শুনে এসেছি যে হোমিওপ্যাথিতে কিডনি স্টোন গলিয়ে দিয়েছে। এরকম বিভিন্ন তথ্য। তাহলে ঠিক কখন কিডনি স্টোন তৈরি হয় এটাকে বুঝতে হবে। দেখুন, ঠিক এই এরিয়াটাতে আমার ভিডিওতে দেখা যাচ্ছে যে স্ক্রিনটা, ঠিক এই এরিয়াটাতে ব্যথা শুরু হয় প্রাথমিকভাবে। প্রথমে পিঠের পেছন দিকে, কোমরের ওপরে, শিরদাঁড়ার দুপাশে বা এক পাশে, বাম অথবা ডান, কখনো ডিপেন্ড করছে স্টোনটা কোথায়, কোন কিডনিতে রয়েছে তার উপরে সে অংশে ব্যথা শুরু হয়। এবং ব্যথা শুরু হওয়ার পরেই সে ব্যথা এতটাই অসহ্য এবং অকল্পনীয় হয়ে ওঠে যে আমরা বাধ্য হই হসপিটাল কিংবা অন্য কোনো ডাক্তারবাবুর শরণাপন্ন হতে। প্রাথমিক অবস্থাতে পেইন কিলার দেওয়ার পরে এই কিডনি স্টোন আছে কি না এটা যদিও আগে এক্স রে দিয়েই দেখা হতো, এখন কিন্তু ইউএসজি করে দেখা হয়, ইউএসজি কেইউবি। এর থেকেও ভালোভাবে বোঝার জন্য 99% কিডনি স্টোন কিন্তু সিইসিটি কেইউবি করে বোঝা সম্ভব। প্রাথমিক অবস্থায় ইউএসজি যথেষ্ট। যদি কিডনি স্টোন 5 মিলিমিটারের থেকে কম হয় তবে কিন্তু এটি এবং এর পজিশন কোথায়, কোন জায়গাতে কিডনি স্টোনটা রয়েছে, পেলভিক রিজিয়নে অর্থাৎ পেলভিকে রয়েছে কিংবা ইউরেথ্রাতে রয়েছে বা ইউরেটাসে রয়েছে, তার উপর বেস করছে যে কিডনি স্টোনটা কতটা সমস্যা দেবে, কিডনি স্টোনটা কতটা বের করা যাবে জল খেয়ে অথবা ওষুধ খেয়ে, এটা নির্ভর করছে। এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিডনির ঠিক কোন কোন এরিয়াতে স্টোন হতে পারে। এই ছবিটিতে যেখানে যেখানে লাল মার্ক করা রয়েছে সেখানে সেখানে কিডনি স্টোন জন্মাতে পারে। কিডনি স্টোন প্রধানত অনেক রকম, 4 রকম হতে পারে। সিস্টিন হতে পারে, ইউরিক অ্যাসিড স্টোন হতে পারে, তবে মোস্ট কমনলি যেটা হয় ক্যালসিয়াম অক্সালেট স্টোন। এই ক্যালসিয়াম অক্সালেট স্টোন বিভিন্ন কারণে ফর্ম করে। প্রধানত 20 থেকে 40 বছর বয়সী ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে এই কিডনি স্টোন দেখতে পাওয়া যায়। তার বড় কারণ হচ্ছে এই বয়সটাতেই মানুষজন কাজের উদ্দেশ্যে বা অন্য কোনো কারণে বাইরে থাকে এবং কাজে ব্যস্ত লাইফ লিড করে এবং সেখানে জল খাওয়া অত্যন্ত কম হয়। প্রধান কারণ এবং প্রথম কারণ জল কম খাওয়া। দীর্ঘ সময় তার ডায়েটে প্রচুর পরিমাণ যদি ননভেজ ডায়েট থাকে, সেই ডায়েটের ফলে এবং তার সাথে জল কম খাওয়া এবং এবং আরও অনেকগুলো কারণ, যেমন কিছু ইনহ্যাবিটার্স রয়েছে যারা কিডনি স্টোনকে বাড়তে হেল্প করে। যাদের কিডনি স্টোন রয়েছে তাদের অবশ্যই মনে রাখতে হবে তাদের শাকসবজি বা চকলেট, হ্যাঁ, ডেয়ারি মিল্ক হোক বা যে কোনো ধরনের চকলেট, এই চকলেটে প্রচুর পরিমাণ কিডনি স্টোনকে ইনহ্যাবিট করার জন্য উপাদান রয়েছে যারা কিডনি স্টোনকে বাড়াতে হেল্প করে। আবার আবার শুধুমাত্র ফিজিশিয়ান না দেখিয়েই, ব্লাড টেস্ট না করেই অপ্রয়োজনীয় এবং বিভিন্নভাবে দেখা যায় যে ক্যালসিয়াম ওষুধ, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট এসব প্রচুর আজকাল মানুষ সেবন করছে এবং দীর্ঘদিন ধরে এই ওষুধ অনিয়মিত সেবনও কিন্তু কিডনি স্টোনকে ডেকে আনতে পারে। তাহলে পয়েন্ট 1, 5 মিলিমিটারের থেকে ছোট স্টোন কিন্তু ওষুধের দ্বারা বা প্রচুর জল খেয়ে ডায়েটটাকে একটু মেনটেন করে বের করা সম্ভব। কিডনি স্টোন ডিপেন্ড করছে কোন অংশটিতে কিডনি স্টোন হয়েছে। অর্থাৎ এই ছবিটাতে, এই ছবিটিতে যদি স্টোনটা এইরকম জায়গায় বা এরকম মাঝখানে থাকে তাহলে কিন্তু মূত্রের মাধ্যমে বের করা সম্ভব। এবার এরকম জায়গায় স্টোন থাকলে অনেক সময় ব্লাড বা ইউরিনের সাথে আসতে পারে, বা অনেক সময় এইরকম জায়গাতে স্টোন থাকলেও ব্লাড আসতে পারে, সেটা আলাদা সিচুয়েশন। ব্লাড আসলে ব্লাড বন্ধ করার ওষুধ দরকার হতে পারে, সেটা আলাদা বিষয়। যেটা কথা ছিল যে তাহলে কিডনি স্টোন হয় কেন, আমরা অনিয়মিত যে জীবনযাপন, জল অত্যাধিক কম খাওয়া এবং শরীর ডিহাইড্রেট থাকা এবং ক্যালসিয়াম জাতীয় সাপ্লিমেন্ট অনিয়মিত গ্রহণ করা। যদি কিডনি স্টোন ফর্ম হয় তাহলে আমাদের কিছু শাকসবজি এবং এই চকলেট এই জাতীয় ইনহাবিটার্সগুলোকে এড়িয়ে যেতে হবে। আর যদি এর থেকেও বেশি পরিমাণ, অর্থাৎ 1 সেন্টিমিটার থেকে যদি স্টোন বড় হয় তাহলে কিন্তু অপারেশন ছাড়া অন্য কোনো রকম উপায় এখানে নেই। সুতরাং কোনো রকমভাবে বিভ্রান্ত হবেন না। যদি কিডনি স্টোনের সাইজ বড় হয় বা স্টোন ফর্ম করে তাহলে অবশ্যই নিউরোলজিস্টের সাথে যোগাযোগ করুন। যদি আমি প্রথমেই দেখিয়েছিলাম যে অংশটিতে ব্যথা হয়, সেই অংশটিতে যদি অত্যন্ত ব্যথা শুরু হয় বা অত্যন্ত ব্যথা অনুভব করেন তাহলে অবশ্যই একজন ডাক্তারবাবুকে পরামর্শ করুন এবং ইউএসজি লোয়ার অ্যাবডোমেন কেইউবি করান। সেখান থেকে কিছু বোঝা সম্ভব প্রাথমিকভাবে যে আপনার কিডনি স্টোনের শেপ, সাইজ এবং কোথায় এটি হয়েছে। নমস্কার, আজকের মতো।